এইভাবে দাঁড়িয়ে আছিস কেন বাচ্চু বিচ্ছু? বাবা, বাটুলদার কি চোখ, বইয়ের ভিতর থেকেও সব দেখতে পায়। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন, কি চাই? গল্প। গল্প? আমরা তোমার কাছে গল্প শুনতে চাই বাটুলদা, ভালো দেখে গল্প বলো না গো। ঠিক আছে বলছি, কিন্তু কিসের গল্প শুনবি বল? এই যে তুমি এত এত কেসের সমাধান করেছো, তার মধ্যে থেকে যেটা সবচেয়ে সেরা সেটাই বলো। এত কেস সমাধান করেছি, তার মধ্যে থেকে কোনটা সেরা বলি বলতো? তাহলে এটা শোন। আজ থেকে অনেক বছর আগে একবার আমি পিসিমার সাথে পিসিমার গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তারপর কি হলো? কি আবার হবে, পিসিমা তো গ্রামের সব লোককে বলে বেরিয়েছে শহর থেকে আমার বাঁটুল এসেছে, বাঁটুল এই করে, আমার বাঁটুল সেই করে, আমার বাঁটুল চোর ডাকাত গুন্ডা বদমাই সব ধরে, আমার বাঁটুলের মতো এত বুদ্ধিমান আর সাহসী কেউ নেই, আমার বাঁটুলের এক ঘুষিতেই সব ডাকাতেরা কুপোকাত হয়ে পালায়, আরো কত কি। তা পিসিমার মুখে আমার এত এত প্রশংসা শুনে তো গ্রামের প্রায় সবাই আমার সাথে দেখা করতে এলো, কিন্তু আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি বাটুল্লা? পিসিমার মুখে আমার প্রশংসার বীরত্বের কথা শুধু গ্রামের লোকেরাই নয়, অন্য কেউও শুনছিল। গ্রামের লোকেরা ছাড়া কারা শুনেছিল তোমার বীরত্বের কথা? বলছি সব বলছি, মন দিয়ে শোন। সেদিন রাতের বেলা খাওয়ার পর একটু হাওয়া খেতে গিয়েছিলাম পিসিমার বাড়ির পেছন দিকের বট গাছ তলায়, কিন্তু যেই না বট গাছ তলায় গিয়ে বসেছি, অমনি বট গাছ থেকে ঝপাঝপ করে কতগুলো ভূত লাফিয়ে পড়ে আমাকে ঘিরে ধরল। আমাদের বাঁচান বাটুল বাবু, আমাদের বাঁচান। আমি তোমাদের মতন ভূতেদের বাঁচাবো মানে? আমাদের এমন দুর্দিনে আপনি ছাড়া আর যে কেউ আমাদের বাঁচাতে পারবে না বাটুল বাবু। আমরা সারাদিন ধরে এই বট গাছের ডালে বসে আপনার পিসিমার মুখে আপনার বুদ্ধি আর সাহসের কথা শুনেছি। সেই খবর আমাদের রাজামশাইয়ের কানেও গেছে, তাই উনি আমাদের পাঠিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। আপনি দয়া করে না বলবেন না, আমাদের সাথে চলুন বাটুল বাবু, আমাদের বড় বিপদ। তোরা তো জানিস সব সময় মানুষের বিপদে আমি সাহায্য করি, তাই ভাবলাম ভূতেরা যখন এত করে সাহায্য চাইছে তখন ওদেরকেও একবার সাহায্য করা উচিত। আর তাছাড়া আমি জানতেও চেয়েছিলাম আসলে ব্যাপারটা কি কি এমন হলো যে ভূতেদের রাজামশাই আমার কাছে সাহায্য চাইছে। এই সব ভেবে আমি ভূতেদের রাজামশাইয়ের কাছে যেতে রাজি হলাম। আপনি যখন রাজি হয়েছেন তখন এক্ষুনি আমরা আপনাকে ভূতেদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বাটুল বাবু। ক্রিং ব্রিং ক্রিং, সিংহাসন আয় তিরিং ব্রিং। এবার আপনি এই সিংহাসনে বসুন বাটুল বাবু। এই সিংহাসন করেই আমরা আপনাকে ভূতেদের রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে রাজামশাই আপনার জন্য অপেক্ষা করে আছেন। ঠিক আছে, চলো। এটাই ভূতেদের রাজপ্রাসাদ বাটুল বাবু। ও আই সি। আরে বাস, ভূতেরাও নাকি রাজপ্রাসাদে থাকে? তারপর কি হলো মাটুল্লা? ভূতেদের রাজপ্রাসাদে যাওয়ার পর ভূতেদের রাজা তোমাকে কি বলল গো? ভূতেদের রাজা আমাকে বলল, কি হয়েছে রাজামশাই? কি হয়নি বলো বাটুল, কি হয়নি বলো? একেবারে রাজা থেকে গরিব হয়ে গেলাম। আর এই সব হয়েছে ওই দুষ্টু নগেন খুনোর জন্য। পই পই করে ন্যাপাটাকে মারণ করেছিলাম। মানুষের গন্ধ পেলেই অত নাচানাচি করিস না, নাচানাচি করিস না, সেই করলো। আর আমাকে একেবারে ডুবিয়ে দিল বাটুল, একেবারে ডুবিয়ে দিল। হায় 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 হায়।
আমার রাজ কোষাগারের সব মোহর শেষ হয়ে গেল বাটুল। কোষাগারে আর একটাও মোহর পড়ে নেই। এখন তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো বাটুল, উদ্ধার করো, তা না হলে তো একেবারে না খেয়ে মরবো। আপনার রাজকোষাগারে আর একটাও মোহর পড়ে নেই, সব শেষ হয়ে গেছে, কিন্তু কি করে? আরে বাবা, ওই দুষ্টু নগেনের পাল্লায় পড়েই তো আমাদের রাজকোষ একেবারে ফাঁকা গড়ের মাঠ হয়ে গেল বাটুল। নগেন খুড়ো? উনি আবার কি? কে আবার? নাপিত, নাপিত। নগেন খুড়ো হলো নাপিত, খুব দুষ্টু আর চালাক নাপিত। তা কি হয়েছিল জানো? একদিন রাতের বেলায় আমাদের যে বট গাছে ন্যাপা খ্যাপা ভ্যাপারা পা ঝুলিয়ে ঝুলিয়ে গপ্প করে, সেই বট গাছের তলায় রাতের বেলা নগেন নাপিত এসে বসেছিল। তারপর বাড়িতে গেলে বউয়ের চাটার বাড়ি, আর এই গাছের তলায় ভূতের বাড়াবাড়ি। ওরে বাবা রে বাবা, এখন আমি কি করি? কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, করতেই হবে। এতদিন বউকে আমি ভয় করে এসেছি, কিন্তু এবার ভূতকে আর ভয় করব না। ভয়কে জয় করি, এই ভূতেদের আমাকে জব্দ করতে হবে। তার বলছি, আর এক পাও আমার দিকে এগোলে তোদের সব কটাকে আমার এই ঝোলায় পুড়ে নিয়ে গিয়ে ভূতের বাজারে বিক্রি করে দেব। ওরে বাবা, নগেন গুলো আবার আমাদের ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা তো ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছিস না? ভয় পাচ্ছিস না, তাই না? তবে আয় আয়, সাহস থাকে তো আমার ঝোলায় এসে একজন একজন করে দেখে যা, সত্যি তোদের মতন ভূত আমার ঝোলায় আছে কিনা। সাহস আছে তো আয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখছি তোর ঝোলায় কেমন ভূত আছে, দেখি তো। আয় আয় না, আয়। এই তো এসেছি। এবার তোর ঝোলা খুলে দেখা, দেখি তো কেমন ভূত তুই ঝোলায় আটকে রেখেছিস। দেখা দেখি। এই দেখ তাহলে, দেখ। ওরে বাবা রে, সত্যি সত্যি তো আমার মতন ভূত। কি অদ্ভুত! ওরে বাবা রে বাবা, এবার আমাদের কি হবে রে? কি আবার হবে? কি হবে? তোদের সব কটাকে আমার ঝোলায় বন্দি করে কাল সকালে গিয়ে ভূত বাজারে বিক্রি করে দেব। ভালো টাকা পাবো আমি। না গো নগেন করো না, এমন কাজ করো না গো, করো না। আমরা তোমাকে আর কখনো ভয় দেখাতে আসবো না গো, আমাদের ছেড়ে দাও গো। তোদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোদের বিক্রি করে কত কত টাকা পাবো, আর সেই টাকায় আমি বড়লোক হয়ে যাব। সেই টাকা কখনো ছাড়া যায়? না গো না, টাকার জন্য আমাদের বিক্রি করো না গো, আমাদের ছেড়ে দাও। আমরা তোমায় অনেক বড় লোক করে দেব গো। তোদের নিজেরই টাকা পয়সা নেই, ঘর বাড়ি নেই, গাছে গাছে ঘুরে বেড়াস, তোরা আমাকে কি করে বড় লোক করবি শুনি? আমাদের নেই তো কি হয়েছে, আমাদের রাজা মশাইয়ের তো আছে। রাজা মশাই? মানে ভূতেদের রাজা? হ্যাঁ নগেন কুড়ো, হ্যাঁ, ভূতেদের রাজা। রাজা মশাইয়ের রাজকোষে অনেক অনেক বস্তা মোহর আছে গো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শোন, তোদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমার 1 বস্তা মোহর চাই। দিতে পারবি? 1 বস্তা? একটু কম করলে হতো না নগেন খুড়ো? ওরে
তোদের মতন এতগুলো জ্যান্ত ভূতকে ছেড়ে দিচ্ছি, তার জন্য এক বস্তা মোহর দিবি না? ঠিক আছে, ঠিক আছে, তোদের আর মোহর দিতে হবে না। কালই আমি তোদেরকে ভূত বাজারে বিক্রি করে 2 বস্তা মোহর রোজগার করব। তোদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এক্ষুনি ঝোলার মধ্যে তোদের ঢোকাতেই হবে আমাকে। না 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 না, এমন কথা বলো না নগেন গুঁড়ো, বলো না। দেব দেব, তোমাকে 1 বস্তা মোহরই দেব। তাহলে তো আর আমাদের ঝোলায় পুরে ভূত বাজারে বিক্রি করবে না, বলো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই 1 বস্তা মোহর কাল সকালের আগেই আমার ঘরে পৌঁছে যাওয়া চাই, তা না হলে কিন্তু বুঝতেই পারছিস। হ্যাঁ পারছি 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 পারছি, আর বলতে হবে না। কাল সূর্য ওঠার আগেই তোমার ঘরে 1 বস্তা মোহর আমরা গাধার পিঠে করে তোমার বাড়ি পৌঁছে দেব। তাই যেন হয়। মনে রাখিস, ভদ্রভূতের এক কথা, কথার যেন কোনো নড়নচড়ন না হয়, বুঝলি? হ্যাঁ, ওই 1 বস্তা মোহর দিয়ে শুরু হয়েছিল, তারপরে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 10 বস্তা বস্তা মোহর আমাদেরকে ভয় দেখিয়ে আদায় করেছে ওই নগেন খুড়ো। তারপর আবার ন্যাপাকে কি বলেছে জানো বাঁটুল? তোদের রাজামশাইকে বলে দিস, প্রতিদিন সূর্য ওঠার আগে 10 বস্তা করে মোহর না পেলে আমি কিন্তু তোদের রাজামশাইকে ঝোলায় পুরে ভূত বাজারে বিক্রি করে দেব। তখন ভূতেদের রাজা হওয়ার মজা একেবারে বেরিয়ে যাবে, বুঝলি? ভাবো বাঁটুল, ভাবো কত বড় সাহস ওই নগেন খুড়োর। বলে কিনা আমাকে ঝোলায় পুরে ভূত বাজারে বিক্রি করে দেবে। ভূতেদের রাজাই আমি। আমার এত বড় অপমান এই যে আমি সহ্য করতে পারছি না বাঁটুল, সহ্য করতে পারছি না। আরে শুধু কি তাই, বস্তা বস্তা মোহরে গাধার পিঠে করে নগেনের বাড়িতে পাঠাতে পাঠাতে আমার রাস্তা বলের 10টা গাধার আর একটাও নেই। 10টা গাধাই আছে নগেনের বাড়ির উঠোনে। এবারে তুমি বলো বাঁটুল, আমার রাস্তা বলে যদি গাধাই না থাকে তাহলে আমি যুদ্ধ করব কি করে? একই বাঁটুল, তুমি হাসছো? হ্যাঁ হাসছি, কারণ আপনাদের মতন ভীতু ভূত আমি আগে কখনো দেখিনি। যেমন রাজামশাই ভীতু, তেমনি তার সাগরেদরাও ভীতু। যাক ঠিক আছে, আপনারা যখন এত অসুবিধের মধ্যে রয়েছেন তখন আমাকে একটা কিছু তো করতেই হবে। কি করবে বাঁটুল, কি করবে তুমি? সেটাই তো ভাবছি, কি করলে নগেন খুড়োকে উচিত শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ পেয়েছি। কি পেয়েছো বাঁটুল? নগেন খুড়োকে জব্দ করার বুদ্ধি পেয়েছি, কিন্তু তার জন্য তো আমাকে কতগুলো চকমকি পাথর এনে দিতে হবে আপনাদের। পারবেন তো? হ্যাঁ সে আরে এমন কি ব্যাপার, আমি এক্ষুনি তোমার জন্য চকমকি পাথরের ব্যবস্থা করছি। এবার নগেন খুড়ো বুঝবে কত ধানে কত চাল। ভূতের রাজার দেওয়া কতগুলো চকমকি পাথর নিয়ে আমি পাঠানের ছদ্মবেশ ধরে গেলাম নগেন খুড়োর বাড়িতে। কে আপনি? আল হাবিবা ধর্মুশ। আর তোমাকে বেশি খুশমুশ করতে হবে না। তা কি চাই বলো? মুহারা মানে মোহর? তুমি মোহর চাও? বাবা হাল হাবিবা জাল হাবিবা দুরমুশ। মোহরা আমি মোহর চাই, মোহর। আর তার জন্য আমি হীরা দিব, হীরা। হীরা? তুমি মোহর নিয়ে হীরা দেবে? আলবাত
হ্যাঁ দিব, আমার কাছে বস্তা বস্তা হিরে আছে। তা কোথায় আছে শুনি? আমার জাহাজে, আমার রাজপ্রাসাদে। তা বাবা দুর্মুষ, আমার কাছে না অনেক অনেক বস্তা বস্তা মোহর আছে, তুমি মোহর নেবে? বিলকুল বিলকুল, নিব নিব, আর তার বদলে তোমাকে বস্তা বস্তা হিরে দিব। আসলে হিরে রাখার আর জায়গা নেই আমার রাজপ্রাসাদে, তাই রানী বলেছে সব হিরে বিক্রি করে মোহর না নিয়ে গেলে আমাকে ঝাঁটা দিয়ে পিটাবে। বাহ বাহ বাবা, তোমার বউ তোমাকে ঝাঁটা পিটা করে, আমাকেও না করে। তোমার দুঃখ আমি বুঝি বাবা দুর্মুষ, বুঝি। আপনি ভালো লোক আছেন নগেন খুড়ো, খুব ভালো লোক আছেন। তাই তো বলছি বাবা দুর্মুষ, আমি এক্ষুনি তোমাকে আমার সব মোহরের বস্তা দিচ্ছি, তুমি আমাকে হীরের বস্তা দাও। হীরের বস্তা সমুদ্রের উপর আমার জাহাজে আছে, আপনি ওই গাধার পিঠে করে মোহরের বস্তা নিয়ে চলুন, আর আমি জাহাজে গিয়ে আপনার জন্য হীরের বস্তা নামানোর ব্যবস্থা করছি। আর তার আগে আপনি এই হীরেটা আপনার কাছে রাখুন নগেন খুড়ো। হিরে? হিরে? বস্তা বস্তা হিরে আমার হবে? হিরে আমার হবে? যান যান যান, তাড়াতাড়ি গাধার পিঠে মোহরের বস্তাগুলো আমার জাহাজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এক্ষুনি এক্ষুনি করছি আল হাবিবা জাল হাবিবা দুর্মুষ, এক্ষুনি। হীরের বস্তার লোভ দেখিয়ে নগেন খুড়োকে তো মোহরের বস্তা গাধার পিঠে চাপিয়ে আনতে রাজি করালাম, কিন্তু এখন কি করব? কি করব আমি? আইডিয়া! এবার নগেন খুড়ো তুমি বুঝবে বেশি লোভ করলে তার ফল কি হয়। তোমার হিরে ভর্তি জাহাজ আর কত দূর বাবা দুর্মুষ? এই তো আরেকটু দূরেই, এই সাঁকোটা পেরোলেই আবার হিরে ভর্তি জাহাজটা দেখতে পাবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে পড়লাম কারণ এই সাঁকোর যা অবস্থা, তাতে করে সব গাধা নিয়ে এই সাঁকো পার করা যাবে না, সাঁকোটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তাহলে এখন কি করব? আমি সাঁকোর ওপারে যাচ্ছি, আর আপনি সাঁকোর এপার থেকে একটা একটা করে গাধাকে মোহরের বস্তা দিয়ে পাঠান। তারপর সব গাধা পার হয়ে গেলে আপনি সাঁকো পার করবেন, তাহলে আর সাঁকো ভেঙে পড়বে না। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি গাধাগুলোকে আমাদের সাঁকো পার করাতে হবে নগেন খুড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করাচ্ছি করাচ্ছি। এবার আমি তোমার কাছে আসছি দুর্মুষ। তোমাকে আর আমার কাছে আসতে হবে না নগেন খুড়ো, এবার দেখো আমি কি করি। কি দুর্মুষ, কি তুমি ফু দিয়ে চাকোটা ভেঙে দিলে? হ্যাঁ, সত্যি করে বলো তো, কে তুমি? কোনো সাধারণ মানুষ তো এইভাবে ফু দিয়ে সাঁকো ভাঙতে পারে না। বলো বলো, কে তুমি? আমি বাটুল। বাটুল? হ্যাঁ, এই দেখো আমার আসল রূপ। আমার মোহরের বস্তা আমাকে ফিরিয়ে দাও বাটুল, আমাকে ফিরিয়ে দাও। না নগেন খুড়ো, তোমাকে এই মোহরের বস্তা আমি ফিরিয়ে দেব না। কেন দেবে না? কারণ এই মোহরের বস্তা তোমার নয়, এই মোহরের বস্তা ভূতের রাজার। তাই আমি এই সব মোহরের বস্তা ভূতের রাজাকেই ফেরত দিতে যাচ্ছি। তুমি আর কখনোই এই মোহরের বস্তা ফেরত পাবে না। এসব এসব তুমি কেন করলে বাটুল, কেন করলে? তোমাকে উচিত শিক্ষা দেবার জন্য করেছি নগেন খুড়ো, যাতে তুমি বুঝতে পারো বেশি লোভ করলে তার ফল সব সময় খুব খারাপ হয়, এখন যেমন তোমার হয়েছে। বাটুল বাটুল, সব না হলেও অন্তত 10টা মোহর আমাকে দিয়ে যাও। ভূতেরা যখন তোমাকে 1 বস্তা মোহর দিয়েছিল,
তখন তাতে তুমি খুশি না হয়ে ওদেরকে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়ে বস্তা বস্তা মোহর নিয়েছো। তাই আজ আর একটা মোহরও তুমি পাবে না নগেন খুড়ো। ভূতের রাজা নিজে আমাকে বলেছে সব মোহর তোমার কাছ থেকে উদ্ধার করতে। তাই এই সব মোহর আমি ভূতের রাজাকেই ফেরত দিতে যাচ্ছি। দেখলে তো নগেন খুড়ো, তুমি বেশি লোভ করেছিলে, তাই কেমন সবই হারালে। খুব শিক্ষা হয়েছে আভার, আর কোনো দিন বেশি লোভ করব না, কাউকে ঠকাবো না, কাউকে না। ইয়ে বাটুল্লা, তুমি ছাড়া এমন কাজ আর কেই বা করতে পারে বলো? বাটুল্লা, তুমি সত্যি গ্রেট। শুধু শক্তি দিয়ে হয় না, মাঝে মধ্যে বুদ্ধিটাও কাজে লাগাতে হয়, আর হৃদয়বানও হতে হয়। কি তাই না?